বিএনপি যদি পারফর্ম ভালো না করে, ডেলিভার করতে না পারে, মানুষ কিন্তু অটোমেটিক্যালি অন্য কোনো দিকে ঝুঁকবে, অন্য কোনো দলের দিকে ঝুঁকবে। যে বিএনপি ক্ষমতার ভারসাম্য আনার কথা বলছে, আমি দেখলাম আপনারা সংসদ নেতা, দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী তিনটে একই পদেই রাখবার সুপারিশ করেছেন। আমি যখন আপনাদের পঞ্চম দফা পড়ছিলাম, যেটি আমাকে সবচেয়ে বেশি টেনেছিল, যে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এখন আবার আপনারা বলছেন না, একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে। তো পরিবর্তনকে আসলে বিএনপি চাচ্ছে? আমি বলেছিলাম পরপর দুবারের। হ্যাঁ, না, ওই যে গ্যাপটা রয়ে গেছে। এখন আমি তো সাধারণ মানুষ, আমি ভেবেছি তিনি তো আর কখনোই হবেন না। আচ্ছা, ধরুন বিএনপি অসাধারণ পারফর্ম করছে, ধরুন বিএনপি মানুষের ভোটে বারবার ক্ষমতায় আসছে, আমি একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিচ্ছি, বিএনপি অসাধারণ পারফর্ম করছে, বিএনপি বারবার মানুষের ভোটে ক্ষমতায় আসছে, বিএনপি দল হিসেবে এটা কি তার অধিকার নয় যে তার প্রধানমন্ত্রী কে হবে সেটা দলীয়ভাবে সেই ঠিক করবে? অবশ্যই, তাই না? সো এই দিকটা যদি আপনি চিন্তা করেন এবং বিশ্বের অন্যান্য দেশের দিকেও যদি আপনি তাকান, কোন দল, যে দলটা জয়ী হয়, তার কোন প্রার্থীকে বা তার কোন নেতাকে তিনি তার সামনে রাখবেন, প্রধানমন্ত্রী করবেন, সেটা তো আসলে সেই দলটির অভ্যন্তরীণ সিদ্ধান্ত। সো সেই হিসেবে দেখতে গেলে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ভোটটা ঠিক মতো হচ্ছে কিনা, সিস্টেমটা রান করছে কিনা, ভোটের মধ্যে কোনো রকম কোনো কারচুপি হচ্ছে কিনা। যদি মানুষ ভোট দিতে পারে, আপনি বিশ্বাস করেন মানুষের রায় কখনো ভুল হয় না। বিএনপি যদি পারফর্ম ভালো না করে, ডেলিভার করতে না পারে, মানুষ কিন্তু অটোমেটিক্যালি অন্য কোনো দিকে ঝুঁকবে, অন্য কোনো দলের দিকে ঝুঁকবে। তখন কিন্তু বিএনপি এমনিতেও আর পরপর দুইবার বলেন, পরপর তিনবার বলেন, আসতে পারবে না ক্ষমতায়। সো প্রধানমন্ত্রী হওয়ারও প্রশ্ন নাই। সো এক ব্যক্তিকে বারবার প্রধানমন্ত্রী হতে হলে তার পারফরমেন্সও কিন্তু আউটস্ট্যান্ডিং হতে হবে, যদি না আপনি রাতের ভোট, আমিডামি নির্বাচন করে ক্ষমতায় থাকেন।